প্রথম দিন জুটেছিল চাঁটি আর মঙ্গলবার চটি। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হলো। একবার নয়, বারবার। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্যক্তি। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 8 দিনের সিবিআই হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং অপর দুই ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি সিবিআই। ফলে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানায়, আরজিকর মেডিকেলে দুর্নীতিতে একাধিক ব্যক্তির যোগ পাওয়া গেছে। প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ ও হার্ড ডিস্ক ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য সময় লাগবে, তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না। সিবিআই আদালতে সওয়াল করে, ভারতীয় ন্যায় সংহিতার 187 ধারার 2 নম্বর উপধারায় ধাপে ধাপে পুলিশ হেফাজতে নেওয়ার উল্লেখ রয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই সওয়াল শুনে সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তদন্তকারী অফিসার কি এখন থেকেই তা ঠিক করতে চাইছেন? ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক। কেন সন্দীপ ঘোষকে আর হেফাজতে চাইল না সিবিআই, এই নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। ডাল মে কুছ কালা হ্যায়, এটা কি অনেক উপরে খেলা চলছে, বড় কে কাকে ঢেকে রাখছে আর কে কাকে চেপে রাখছে, খেলার নানান মাত্রা চলছে। সন্দেহ ঘনীভূত হচ্ছে, এত দুর্নীতির বড় মাথা, তার তদন্ত করার জন্য আর হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা পড়লো না সিবিআই এর। এটা কিন্তু সন্দেহের উদ্বেগ আরো বাড়ায়। আপাতত সন্দীপ ঘোষের নতুন ঠিকানা প্রেসিডেন্সি জেল। আবির দত্ত, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।